আসসালামু আলাইকুম। নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টারে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা ও স্বাগতম। হেয়ার ফলের অনেক কারণ থাকে। আমরা এর মধ্যেই আগে অনেক ধরনের কারণ ব্যাখ্যা করেছি। আজকে কারণটা আপনাদের কাছে খুবই কমন একটা কারণ হবে যে আসলে ওয়েদার বা পানির জন্য যে চুলের যে ক্ষতিগুলো হয় সেগুলো বুঝার উপায় কী? আজকের ভিডিও পরে আপনারা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে আপনার চুলগুলো পানি বা ওয়েদারের জন্য নষ্ট হচ্ছে নাকি জেনেটিক লস হচ্ছে না অন্য কোনো কারণ আসছে। তবে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। পানি বা আমাদের এক্সট্রিম যে ওয়েদারটা আছে অর্থাৎ বাংলাদেশে যে হিউমিড ওয়েদার আছে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে পানির সমস্যা আছে, এই পানির জন্যও কিন্তু চুলটা বেশ ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে আপনারা বুঝবেন যে এই পানি অথবা ওয়েদারের জন্য চুলগুলো ড্যামেজ হচ্ছে, সেই সাইন্সগুলো আসলে মূলত কী? প্রথমেই যেটা দেখতে হবে, নাম্বার 1 যেটা দেখবেন সেটা হলো ডাল এবং লাইফলেস একটা লুক। আপনার চুলটা খুবই আগের চাইতে খুব ডাল হয়ে গেছে এবং লাইফলেস একটা লুক চলে আসছে। অর্থাৎ আগে খুবই হেলদি ছিল চুলগুলা দেখতে খুবই সতেজ বা সজীব মনে হতো। এখন সেই চুলগুলো খুবই লাইফলেস মনে হচ্ছে, জীর্ণ মনে হচ্ছে। কোনো আ খুবই একটা ডাল একটা লুক, ফেড একটা ভাব চলে আসে। তখন বুঝতে হবে যে হ্যাঁ, পানি অথবা ওয়েদারের কারণে আপনার চুলটা ড্যামেজ হচ্ছে। নাম্বার 2, দেখতে হবে ড্রাই এবং ফ্রিজি হেয়ার। চুলগুলো আগের চেয়ে খুবই ড্রাই হয়ে গেছে এবং ফ্রিজি। অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনার চুলগুলো একদম শুকিয়ে আসছে, খুব তাড়াতাড়ি বাতাসে উড়ে যাচ্ছে এবং সেটা একদমই হেলদি প্যাটার্নে নেই। তখন বুঝতে হবে যে হ্যাঁ, ওয়েদার বা পানির কারণে এটা হচ্ছে। থার্ড হলো ট্যাংলিং অথবা নটস। মানে জটা বেড়ে যাচ্ছে চুলে। খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে চুলটা আঁচড়ালাম, তো কিছুক্ষণের মধ্যে চুলটা বেশ জটা লেগে যাচ্ছে। আপনি চুল আঁচড়াতে যাচ্ছেন, কোনোভাবেই আঁচড়াতে পারছেন না এবং আ আপনার দেখা যাচ্ছে যে চুলগুলো যেগুলো আগে ইজিলি আপনি আঁচড়াতে পারছেন, সহজে আর চুল আঁচড়াতেই পারছেন না। তখন বুঝতে হবে যে এই ওয়াটারের জন্য, হার্ড ওয়াটার বা সল্টি ওয়াটারের জন্য আপনাদের চুলে কিছু মিনারেল বিল্ড আপ হচ্ছে। এই কারণে চুলগুলো দেখা যায় যে আঁচড়াতে গেলে সহজে আঁচড়াতে পারছেন না। তখন বুঝে যাবেন যে হ্যাঁ, ওয়াটার বা ওয়েদারের কারণে হচ্ছে। নাম্বার 4, স্ক্যাল্প ইরিটেশন অ্যান্ড রেডনেস। আপনার আগের চাইতে স্ক্যাল্পটা খুবই ইরিটেটেড আছে এবং খুব সেনসিটিভ হয়ে গেছে, লাল হয়ে যাচ্ছে স্ক্যাল্পটা। তখন বুঝতে হবে যে ওয়াটার বা ইউভি এক্সপোজারের জন্য আপনার এই স্ক্যাল্পটা ইরিটেটেড আছে এবং এটা আপনার যে পানি বা ওয়েদারের সাথে রিঅ্যাকশনের কারণে আপনার স্কিনে একটু রেডনেস লুক চলে আসছে। ফিফথ হলো ইচি স্ক্যাল্প এবং ড্যান্ড্রাফ। অর্থাৎ এই যে পানি বা ওয়েদারের কারণে ঘাম হচ্ছে এবং পানির যে মিনারেলসগুলো আছে এগুলো থেকে অনেক সময় কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা খুব বেশি বেড়ে যায়। এতে বোঝা যাবে যে হ্যাঁ, পানি বা আমার ওয়েদারের জন্য দেখা যায় হঠাৎ করে যদি এরকম স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন হয় বা ড্যান্ড্রাফ হয় তখন বুঝে যেতে হবে বা পানিতে সমস্যা আছে বা আপনার ওয়েদারটা খুব এক্সট্রিম হওয়ার কারণে চুলের এই সমস্যাটা হচ্ছে। 6 হলো ব্রেকেজ। খুবই ইম্পর্ট্যান্ট। অনেক পেশেন্ট এসে বলে যে চুলটা রুট থেকে পড়ে না, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে হ্যাঁ, পানিটা সমস্যা হচ্ছে আপনার বা ওয়েদারের কারণে হচ্ছে। তাহলে বুঝে যাবেন যে হ্যাঁ, আমার চুলটা যে ভাঙছে মাঝখান থেকে সেটা আসলে কোনো রুটের কজ না, এটা আমার ওয়েদার বা পানির থেকে হচ্ছে। 7 হলো হেয়ার ফল বেড়ে যায়। খুবই ইম্পর্ট্যান্ট একটা কজ। অনেক সময় দেখা যায় চুল একদম ভালো আছে কিন্তু হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে চুল পড়া বেড়ে গেল। একদম ভালো, আগে কোনো কজ নেই, কোনো অসুখ হয়নি, কোনো কিছুই হয়নি। আপনি একদম ভালো আছেন, ফ্যামিলিতেও বলনেস নেই। হঠাৎ করে চুল পড়া বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা জায়গায় ট্রাভেল করেছেন, ওখানে দেখা গেল পানির সমস্যা ছিল বা আপনি যে পানিতে গোসল করেছেন সেই পানিটা আপনাকে স্যুট করেনি, তখন কিন্তু হেয়ার ফল বেড়ে যাবে। নাম্বার 8, খুবই ইন্টারেস্টিং একটা নাম্বার 8 টা, এটা হচ্ছে আপনার চুলের কালার চেঞ্জ হয়ে যাবে। দেখা যায় অনেক প্যারেন্টসরাও দেখা যায় এটা বাচ্চাদের ক্ষেত্রেও বলে, প্লাস অনেক বড়রাও এসে বলে যে হঠাৎ করে আমার চুলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। লালচে একটা ভাব চলে আসছে। চুলটা আগে খুবই সুন্দর ব্ল্যাক ছিল, শাইনি ছিল। এখন সেই শাইনটা নাই, আর একটা কালার চেঞ্জ হয়ে গেছে। কালার ফেড হয়ে গেছে। তখন বুঝতে হবে যে আপনার রিপিটেড যে পানিটা ব্যবহার করছেন, সেই পানিটা আপনাকে স্যুট করছে না আপনার চুলে, যার কারণে চুলের যে কালারটা আমরা থাকে, এই কালারটা নষ্ট হয়ে গেছে। এবার নাম্বার 9, অনেকেই বলে স্প্লিট এন্ডস। নাম্বার 9 এ আমরা স্প্লিট এন্ডসটা নিয়ে জানবো। অর্থাৎ আমাদের চুলের আগাটা ফেটে যাচ্ছে। চুলটা কিছুদিন আগে ক্যাটলেট, হঠাৎ করে দেখলেন চুলের আগাগুলো সব ফেটে গেছে এবং কেমন যেন একটা ড্রাই এবং রাফ একটা প্যাটার্ন হয়ে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে চুলগুলোর স্প্লিট এন্ডস হচ্ছে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে রিপিটেড যে আমাদের হার্ড ওয়াটারের জন্য দেখা যায় চুলের স্প্লিট এন্ডসগুলো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়। তখন বুঝে যেতে হবে যে পানির সমস্যা হচ্ছে। তখন আপনাদের আ পানিটা চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে। নয়তো স্প্লিট এন্ডস এর কারণে দেখা যায় চুলগুলো কিন্তু ব্রেকেজও হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার লাস্ট
যে পয়েন্টটা 10 নাম্বার পয়েন্ট, এটা হলো স্লো হেয়ার গ্রোথ। এবং এটা খুবই কমন, দেখা যাচ্ছে অনেক পেশেন্টই কিন্তু এটা এসে বলে যে আমার চুল এখন আর আগের মতো বড় হচ্ছে না। আগে যেরকম চুলটা বড় হচ্ছে, অনেক দিন যাবত আমার চুলের লেন্থ একই আছে, আমার কাটার প্রয়োজন হচ্ছে না। ছেলেরা বলে যে আমি অনেক দিন আগে কেটেছিলাম, এখনও চুল সেই সাইজই আছে। তখন বুঝে যেতে হবে যে আপনার চুলে রিপিটেড এই পানির জন্য ইরিটেশন হচ্ছে এবং আপনার যে নরমাল যে ন্যাচারাল যে গ্রোথ সাইকেল আছে এটাতে কিন্তু হ্যাম্পার হচ্ছে। তাছাড়া এক্সট্রিম ওয়েদার অর্থাৎ ইউভি রেজও কিন্তু আমাদের চুলের গ্রোথ সাইকেলটাকে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে। তখনই বুঝে যেতে হবে যে ওয়েদার অথবা পানির জন্য আপনার গ্রোথটা স্লো হয়ে গেছে। আজকে যে পয়েন্টগুলো বললাম এর মধ্যে অনেকটাই দেখা যাবে আপনাদের সাথে মিলে যাচ্ছে, বা আপনি চিন্তা করছেন হ্যাঁ এটা তো আমার হচ্ছে, তার মানে অবশ্যই আপনার সেই ক্ষেত্রে পানিটা চেক করতে হবে যে আপনার পানিটা কোথা থেকে আসছে, সোর্স অফ ওয়াটারটা আপনার কোথা থেকে আসছে, সেটা কি ডিরেক্ট সাপ্লাইয়ের পানি কিনা, বা পানিতে আয়রন আছে কিনা, বা পানিতে অন্য কোনো মিনারেলস অ্যাড হয়ে গেল কিনা, বাসারও সবার একই সমস্যা আছে কিনা, তাহলে বুঝে যাবেন যে হ্যাঁ পানির জন্যই সমস্যাটা হচ্ছে। অথবা দেখা যাচ্ছে আপনার কোথাও জার্নি করেছেন, অনেক বেশি এক্সট্রিম গরম ছিল ওখানে, সেই গরম থেকেও হতে পারে, বা একটা হিউমিড ওয়েদারে গিয়েছেন, বা খুব এক্সট্রিম ওয়েদার খুবই ঠান্ডায় গিয়েছেন, তখনও কিন্তু চুলের এই ধরনের সমস্যাগুলো হতে পারে। আমাদের নিউরোথ হেয়ার ক্লিনিকে কিন্তু আমরা স্পেশালাইজড টিম কিন্তু সবসময় আপনার পাশে আছি আপনার এই ছোট ছোট সমস্যাগুলো সমাধান করার জন্য। এবং এই যে সমস্যাগুলো হচ্ছে বা এই সায়েন্সগুলো বললাম, এই সব কিছুর কিন্তু সলিউশন আমাদের কাছে আছে। সো আপনাদের মধ্যে যাদেরই এই প্রবলেমগুলো ফেস করছেন, সরাসরি আমাদের কাছে চলে আসবেন, আমরা আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করে আপনার জন্য আপনার বেস্ট সলিউশনটা দিয়ে দিব। আজকে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।